অভি, আসলে জোরারগঞ্জের বন্যা এই মুহূর্তে আসলে পরিস্থিতি কি অবস্থা দেখতে পাচ্ছেন এবং দুর্গতদের দুর্ভোগ লাঘবে কোনো ধরনের পদক্ষেপ ইতিমধ্যে আসলে নেওয়া হয়েছে কিনা একটু জানতে চাই আপনার মাধ্যমে। জোরারগঞ্জে যে বন্যা পরিস্থিতি এখন পর্যন্ত কিন্তু আমরা উন্নতি দেখতে পাইনি এবং অনেকে আসলে এখানে দেখতে পেয়েছি যে মূলত যে পরিমাণ পানি রয়েছে সেই পানি কিন্তু এখন পর্যন্ত যায়নি। এখানে যে কয়েকটি ইউনিয়ন রয়েছে প্রত্যেকটি ইউনিয়নে প্রায় কয়েকশো গ্রাম, সেই গ্রামগুলো কিন্তু এখনো প্লাবিত। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। প্রতিটি ঘর বাড়ি কিন্তু পানি নিচ্ছে, সড়ক রাস্তাঘাট একেবারে শুরু করে মসজিদ, এই মাছের যে প্রজেক্ট গুলো রয়েছে সবকিছু কিন্তু দেখতে পাচ্ছেন একদম পানি নিচ্ছে। ফলে এখানকার যে কয়েক হাজার রয়েছেন তারা এখন পর্যন্ত পানিবন্দী। অনেকে আশ্রয় কেন্দ্রে গিয়েছেন তাদের আসলে যাওয়ার জন্য, এবং আমরা দেখেছি মূলত এখন পর্যন্ত কিন্তু বৃষ্টি নেই, ফলে এই বৃষ্টি না থাকার কারণে কিন্তু পানি এখন পর্যন্ত নামছে না। এখানে খাবার সংকট, বিদ্যুৎ নেই, বিশুদ্ধ পানির সংকট, সব মিলিয়ে এখানকার যে মানুষজন রয়েছে প্রচুর পরিমাণে ভোগান্তিতে রয়েছে। অনেকে বলছিলেন যে এই বন্যার পরিস্থিতি কখন ঠিক হবে তারা আসলে বলতে পারছেন না, এবং তারা চাচ্ছিলেন যে অনেকে আসলে আশ্রয় কেন্দ্র থেকে বাড়ির দিকে আসার চেষ্টা করছেন। বাড়ির ভিতরে যে সবকিছু আসবাবপত্র রয়েছে সেই জিনিসগুলো একেবারে বন্যায় ভাসিয়ে নিয়ে গেছে, ফলে সেখান থেকে কোনো কিছু নেয়ার মতো তাদের কোনো পরিস্থিতি নেই। অনেকে আসলে কান্নাকাটি করছেন যে এই যে পরিমাণ ক্ষতি হয়েছে তাদের, সেই ক্ষতি থেকে আসলে কিভাবে পুষিয়ে উঠবেন আগামী দিনগুলো। যে পরিমাণ বন্যার পানি তাদেরকে ভাসিয়ে নিয়ে গেছে, সবাই আসলে বলা যায় একেবারে নিঃস্ব হয়েছেন। ফলে তারা আগামী দিনগুলো কিভাবে চলবেন এই নিয়ে কিন্তু প্রতিটি পরিবারের মধ্যে, মানুষের মধ্যে আমরা একেবারেই শঙ্কা দেখেছি। তারা অনেক বেশি চিন্তিত এই বন্যা নিয়ে। অভি, অনেক ধন্যবাদ আপনাকে।